একটা প্রশ্ন করুন নিজেকে, আপনি সত্যিই সুখী তো? আপনার জীবনে শান্তি আছে? আমরা সবাই চাই সফলতা, ভালোবাসা, টাকা পয়সা, কিন্তু এসব পাওয়ার পরেও কেন জানি মনে হয় কিছু একটা হারিয়ে ফেলেছি। ঠিক এই প্রশ্নটাই করেছিলেন এক রাজপুত্র, যিনি পরবর্তীতে হয়ে উঠলেন ইতিহাসের এক অনন্য মানবিক প্রতীক, গৌতম বুদ্ধ। আজকের ভিডিওটি শুধু একটি ধর্মীয় কাহিনী নয়, বরং এমন কিছু উপদেশ যা আপনার জীবনের ভিত বদলে দিতে পারে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এমনই অনুপ্রেরণামূলক কন্টেন্ট পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শুরুটা হয়েছিল এক স্বপ্ন থেকে। রাজা শুদ্ধোদনের পুত্র সিদ্ধার্থ এক রাজপুত্র হিসেবে তার জীবনে কোনো অভাব ছিল না, সম্মান, সম্পদ, বিলাসিতা সব কিছুই ছিল। কিন্তু তার ভিতরে ছিল এক অদ্ভুত খালি জায়গা। একদিন তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে তিনটি দৃশ্য দেখলেন, এক বৃদ্ধ, এক অসুস্থ মানুষ, আর এক মৃতদেহ। এই তিনটি দৃশ্য যেন তার চোখে অন্ধকার থেকে আলো এনে দিল। তিনি বুঝলেন, জীবনের মূল সত্য এসব সুখ সুবিধার মাঝে নেই। এই দেখার অভিজ্ঞতা তার মনোজগতে এক প্রবল ভূমিকম্প ঘটাল। এরপর তিনি দেখলেন এক সন্ন্যাসীকে, যার মুখে শান্তির ছাপ। তখনই সিদ্ধার্থ বুঝলেন, এই শান্তিই হল জীবনের প্রকৃত সম্পদ। এরপর যা ঘটল তা ইতিহাস। এক রাজপুত্র সব ছেড়ে বেরিয়ে পড়লেন সত্য ও মুক্তির সন্ধানে। বনের মধ্যে, নদীর ধারে, নানান গুরুজনের সঙ্গে সময় কাটিয়ে শেষে বোধি বৃক্ষের নিচে ধ্যানমগ্ন অবস্থায় তিনি পৌঁছালেন আত্মজাগরণের এক নতুন স্তরে। সেখানেই তিনি হয়ে উঠলেন বুদ্ধ জ্ঞানী। এই জ্ঞান ছিল শুধুই ধর্মীয় নয়, বরং জীবনের সার সত্য। তার উপদেশগুলি আজও কোটি মানুষের জীবনের দিশা। চলুন দেখি সেই উপদেশগুলো কিভাবে বদলে দিতে পারে আপনার জীবন। গৌতম বুদ্ধ বলেছিলেন, শত্রু যতই শক্তিশালী হোক না কেন, নিজের অশান্ত মনই সবচেয়ে বড় বিপদ। তাই জীবনে যদি শান্তি চান, তবে আগে নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করুন। এটা কি এত সহজ? না। কিন্তু বুদ্ধ বলেছিলেন, মনকে প্রশিক্ষণ দিতে হয়। যেমন ঘোড়াকে লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, তেমনি মনকে নিয়ন্ত্রণে আনলে জীবন বদলায়। আমরা আজকের দিনে সব কিছু চাই, এক মুহূর্তে চাকরি, সফলতা, ভালোবাসা, খ্যাতি। কিন্তু বুদ্ধের ভাষায়, অতীতের ভুলে আপনি ডুবে যাবেন না, ভবিষ্যতের কল্পনায় ভাসবেন না, বরং বর্তমানেই থাকুন। এই একটি উপদেশ বহু হতাশ মানুষকে আলো দেখিয়েছে। একবার এক যুবক এসে প্রশ্ন করলেন বুদ্ধকে, আমি জীবনে কিছুতেই শান্তি পাচ্ছি না, কি করি? বুদ্ধ তাকে বললেন, তুমি প্রতিদিন নিজের ভেতরের রাগ, হিংসা, লোভকে একটা করে চিহ্নিত করো এবং সেটিকে মুক্ত করো। ঠিক যেমন বিষাক্ত বাষ্প ধীরে ধীরে একটা ঘরকে দূষিত করে তোলে, তেমনি এগুলো তোমার জীবনকে বিষাক্ত করে দেয়। তিনি আরও বলেছিলেন, বিদ্বেষ, ঘৃণা দ্বারা বন্ধ হয় না, কেবল প্রেম দ্বারা। এটিই চিরন্তন নিয়ম। কিন্তু এই ভালোবাসা কি কেবল সম্পর্কের মধ্যে? না, এই ভালোবাসা আগে নিজেকে ভালোবাসার মধ্যেই শুরু হয়। গৌতম বুদ্ধের আরও একটি উপদেশ আমাদের আত্মবিশ্বাস শেখায়। এই স্পিরিচুয়াল লাইফ মানে শুধুই ধর্ম নয়, এটি আত্মজ্ঞান, নিজের ভেতরের আলো খুঁজে পাওয়ার কথা। আজ আমরা সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকি, অন্যের সফলতা দেখে নিজের জীবনকে ছোট মনে করি। কিন্তু বুদ্ধ বলতেন, নিজেকে তুলনা করো না, বরং নিজের অগ্রগতি দেখো। আপনি আগে কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন সেটাই আসল। বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় একসেপ্ট করতে, লেট গো করতে, আর ফরগিভ করতে। একদিন একটা লোক এসে বুদ্ধকে গালাগালি দিল, অপমান করল। বুদ্ধ হেসে বললেন, তুমি যদি কাউকে উপহার দিতে চাও, কিন্তু সে যদি তা গ্রহণ না করে, তবে উপহারটা কার থাকে? লোকটি বলল, আমার। বুদ্ধ বললেন, ঠিক তাই, আমি যদি তোমার অপমান গ্রহণ না করি, তবে সেটা তোমার কাছেই ফিরে যাবে। এই ছোট্ট কথাটি জীবনের বড় শিক্ষা। সব অপমান, কষ্ট, রাগ ধরে রাখার দরকার নেই। গৌতম বুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল করুণা। তিনিই বলেছিলেন, একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি জ্বালানো যেতে পারে এবং তাতে তার আলো কমে যায় না। একজন মানুষ অন্যকে সাহায্য যদি করে, তার নিজস্ব আলোর কোনো ক্ষয় হয় না।
বরং এই আলোই ছড়িয়ে দেয় মানবতার বার্তা। এই সব উপদেশগুলো শুধু গল্প নয়, এগুলো এক একটা জীবনের চাবিকাঠি। আপনি যদি হতাশায় ডুবে যান, যদি মনে হয় জীবন ব্যর্থ, তাহলে বুদ্ধের পথ দেখুন। শান্তিতে বাঁচতে শিখুন। আপনি কেবল বাঁচার জন্য বাঁচবেন না, বরং জীবনের মানে খুঁজে পেতে বাঁচবেন। এটা এক অসাধারণ অনুভূতি। অবশেষে বলি, গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন, মানুষ পরিবর্তন করতে পারে, জীবন বদলাতে পারে, যদি সে নিজের ভেতরের আলোটা খুঁজে পায়। এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আলো জ্বালাতে পারে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে, যারা এখনও জীবনের অন্ধকারে হারিয়ে আছে। আপনার প্রতিটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাদের আরও অনেক এমন ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।